হিমালয়ের কোলে শান্ত পরিবেশ মুহূর্তের মধ্যেই পরিণত হলো মৃত্যুপুরীতে, যেন কোনো ক্ষিপ্ত দানব গিলে খেল চেনা এক জনপদকে। নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসের এমন ভয়ঙ্কর রূপ দেখে আঁতকে উঠেছে পুরো বিশ্ব। প্রকৃতির ওপর মানুষের যে কোনো হাত নেই, সেই সত্যকে আরও একবার নির্মমভাবে জানিয়ে দিল নেপালের এই দুর্যোগ। স্থানীয়রা যখন দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন, ঠিক তখনই উজান থেকে 100 মিটার উঁচু দানবীয় এক পাহাড়ি ঢল ধেয়ে আসে। ভোটকোশি ও ত্রিশূলী নদীর গতিপথ ধরে এগিয়ে চলা এই ক্ষিপ্র স্রোত পুরো এলাকায় মারাত্মক ধ্বংসলীলা চালায়। রসুয়া, নুয়াকট ও ধাদিং জেলার ঘরবাড়ি, বাজার, 9টি জলবিদ্যুৎ প্রকল্প, একাধিক ব্যাংক শাখা, 9টি সেতু এবং প্রায় 40 কিলোমিটার হাইওয়ে সড়ক নিশ্চিহ্ন হয়ে গেছে। এক লহমায় গ্রাস করে নেওয়া এই দুর্যোগ কেড়ে নিয়েছে প্রায় 2 শতাধিক প্রাণ। এখনও নিখোঁজ রয়েছেন অসংখ্য মানুষ। সেই নেতারা আজ কোথায়, যারা হিন্দু মুসলিমের নামে রাজনীতি করতেন? আজ নেপালের এই ভয়াবহ দুর্যোগে তাদের কণ্ঠস্বর কোথায়? আজ পানির তাণ্ডবে হিন্দু মুসলমান 2 সম্প্রদায়ের মানুষের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত, মানুষ অসহায়, মানুষ আশ্রয়হীন। তাহলে নেতারা কোথায়? ভোটের সময় হিন্দু মুসলিম মনে পড়ে, কিন্তু বিপদের সময় মানুষকে সাহায্য করতে কেন দেখা যায় না? এ কেমন রাজনীতি? দুর্যোগ ধর্ম দেখে আসে না, বিপদ হিন্দু মুসলমান দেখে আসে না। তাই আজ দরকার বিভেদ নয়, দরকার মানুষের পাশে দাঁড়ানো। নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়ান। হিন্দু হোক বা মুসলমান, প্রতিটি জীবন মূল্যবান। জুলুম ও বিপদের সময় মানবতার পক্ষে আওয়াজ তুলুন।